ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য গুড নিউজ, খুশির খবর। কারণ ত্রিপুরা সরকার প্রতি মাসের ফার্স্ট থার্ড স্যাটারডেও কিন্তু ছুটি ঘোষণা করেছে। কিন্তু এই যে নিউজটা কতকটা খুশির, কতকটা আনন্দের, সেটা আমরা জানার চেষ্টা করব। এখানে বকেয়া যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। এখানে কর্মচারীদের মেইন যে দাবি দুইটা, বকেয়া ডিএ এবং পদোন্নতি বা এমএসিপি, এইটার সংশোধন কিন্তু এখনও হয়নি। এর সংশোধনটা হলে হয়তো কর্মচারীরা বেশি লাভবান হতো। তবে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে মোট কাজের সময় যদি আমরা ঘন্টাতে ডিভাইড করি, তাহলে কিন্তু কর্মচারীদের কাজের সময় কিন্তু বাড়লো, কাজের সময় বেড়েছে। প্রতিদিন 1 ঘন্টা করে বেশি কাজ করতে হবে পুরো পুরো মাসে। শনিবার যদি 2টা ছুটি এক্সট্রা ধরেও হয়, তাহলেও 10 ঘন্টা কিন্তু অতিরিক্ত কর্ম করতে হবে কর্মচারীদের। কীভাবে, সেটাও আমরা দেখার চেষ্টা করবো। এবং ডিএ পদোন্নতি বিষয়ে কী সিদ্ধান্ত হচ্ছে, কী আপডেট এসেছে, সেটা জানার চেষ্টা করব। পাশাপাশি ত্রিপুরার সরকারি দপ্তরে বর্তমানে হিউজ নাম্বার ভ্যাকেন্সি আছে, যার জন্য কর্মচারীদের, যারা বর্তমানে সরকারি কর্মচারী আছে, তাদের কিন্তু কাজের পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছে। এই ভ্যাকেন্সিগুলি দূরীকরণ না করলে কিন্তু কাজের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাবে, কারণ একজনকে 2-3 জনের কাজও কিন্তু করতে হচ্ছে। বেকার কাটানোর পর 5 দিনের সপ্তাহ, দৈনিক কাজের সময় আগে 7 ঘন্টা ছিল, 7.5 ঘন্টা বলবো, কারণ আধা ঘন্টা তো লাঞ্চ ব্রেক। এখন দৈনিক কাজে 8.5 ঘন্টা, এর মধ্যে 8 ঘন্টা কাজ আর আধা ঘন্টা লাঞ্চ ব্রেক। নতুন নিয়মে কিন্তু 24 ঘন্টা ছুটি পাচ্ছে, কিন্তু 10 ঘন্টা কিন্তু অতিরিক্ত শ্রম করতে হচ্ছে। কিছু সমস্যা যেগুলো সৃষ্টি হয়ে পারিবারিক বা সামাজিক জীবনে ভারসাম্যহীনতা, দেরিতে বাড়ি ফেরা সন্তান, বয়স্কদের দেখাশোনার সমস্যা হবে। নারী কর্মচারীদের বিশেষ সংকট, দীর্ঘ পথ যাতায়াত, ঘরের কাজ সামলানো কঠিন হয়ে পড়বে। বকেয়া সমস্যা, বকেয়া দিয়ে পদোন্নতি ছাড়াই বাড়তি কাজে বোঝা চাপাতে হয়েছে, যেটা কর্মচারীরা এত পজিটিভভাবে নিচ্ছে কিনা সেটাও আমরা দেখব। প্রতি শনিবার ছুটির মোড়কে কর্মচারীদের কোনো স্বার্থ কি পূরিত হচ্ছে, নাকি সবটাই সরকারের ব্যয় সংকোচনের উদ্দেশ্য, কর্মচারীদের বিনা পয়সা অতিরিক্ত খাটানোর কৌশল, এই নিয়ে হিসাব নিকাশ কর্মচারী মহলে বিভ্রান্তির শিকার। সরকারি কর্মচারীদের কোনো মতামত এক্ষেত্রে নেইনি। 2 শনিবার ছুটি, এই বাহারি স্লোগানে দেখা গেছে সরকারি কর্মচারীদের কাজ থেকে কৌশলে অতিরিক্ত সময় ধরে কাজ করাচ্ছেন, কিন্তু বিনিময়ে এর কোনো মজুরি বা বেতন দেওয়া হবে না। একদিকে কর্মচারীদের বকেয়া ভাতা পাওনার পাহাড় জমিয়ে রাখা হচ্ছে, আর এর উপর 2 শনিবার ছুটির সস্তা গালগল্পে সরকারি কর্মচারীদের গাড়ে অতিরিক্ত বেকার শ্রমের বোঝা চাপানো হচ্ছে। ত্রিপুরা সরকারের নতুন অফিস সময়সূচি ঘিরে রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে, যদিও তারা সেইভাবে কারো কাছে দুঃখের কথা বলার অধিকারী নন, কারণ রাজ্যে এসমা চালু রয়েছে। বাইরে থেকে দেখা গেলে সিদ্ধান্তটি কর্মচারী বান্ধব বলেই মনে হতে পারে। সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতি শনিবার সরকারি অফিস বন্ধ থাকবে, কিন্তু নতুন এই নিয়মের অঙ্ক কষতে সামান্য উঠে আসছে ভিন্ন ছবি। দেখা গেছে চকচকে মোড়কের আড়ালে কার্যত সরকারি কর্মচারীদের উপর অতিরিক্ত শ্রম চাপিয়ে দেওয়ার নতুন ফর্মুলা চালু করেছে রাজ্য সরকার। 25 মে 2026 তারিখে রাজ্য মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে শুধুমাত্র দ্বিতীয় ও চতুর্থ শনিবার নয়, প্রতি শনিবার সরকারি অফিস বন্ধ থাকবে। একই সঙ্গে অফিসের সময় পরিবর্তন করে সকাল 9:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত করা হয়েছে। প্রথম নজরে বিষয়টি আকর্ষণীয় হলেও সরকারি কর্মচারীদের কাজের ঘন্টা হিসাব বিশ্লেষণ করলে চমকে উঠবেন অনেকে। একদিকে সরকারি কর্মচারী অফিস কাজের সময় ছিল 10টা থেকে 5:30, মাঝে 1:30 থেকে 2টা ছিল লাঞ্চ ব্রেক, 30 মিনিটের টিফিন বিরতি। অর্থাৎ একজন কর্মচারীকে দৈনিক 7 ঘন্টা কাজ করতে হতো। মাসে গড়ে 4টা রবিবার, 2টা শনিবার মিলে মোট কর্মদিবস ছিল 24 দিন। এই হিসাবে একজন মোট কর্মচারীকে 168 ঘন্টা কাজ করতে হতো। এবং নতুন নিয়ম অনুযায়ী অফিস চলবে সকাল 9:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। মাঝে টিফিনে 30 মিনিট বাদ দিল, দৈনিক কাজের সময় বেড়ে দাঁড়াচ্ছে 8 ঘন্টা। মাসিক মোট কাজের সময় বেড়ে দাঁড়াচ্ছে 142 ঘন্টা। অর্থাৎ প্রতি মাসে অতিরিক্ত 24 ঘন্টা কাজ করতে হবে একজন সরকারি কর্মচারীকে। এখানেই লুকিয়ে আছে মূল রহস্য। আগে 2 শনিবার অফিস খোলা থাকলেও ওই 2 দিন মিলিয়ে করে 14 ঘন্টা কাজ করতে হতো। এখন সেই 2 শনিবার জাপ বন্ধ করে দিয়ে কাজের সময় কিন্তু আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ 2 শনিবার ছুটির বিনিময়ে অতিরিক্ত 10 ঘন্টা শ্রম আদায় করা হবে কর্মচারীদের কাছ থেকে। কর্মচারীদের একাংশ বলতে শুরু করেছে এটি ছুটি নয়, ক্যালকুলেটেড শোষণ। সরকার মোটেও কর্মচারীর সুবিধার কথা ভাবেনি। এই ক্ষেত্রে হয়তো ভেবেছে বিদ্যুতের খরচ বাঁচানো, গাড়ির পেট্রোল বাঁচানোর কথা। যে সরকার দীর্ঘদিন ধরে কর্মচারী বকেয়া আটকে রেখেছে, তারা কাজের সময় নির্ধারণে যে কর্মচারীর স্বার্থ দেখবে না, তা যেন প্রত্যাশিত। নতুন সময়সূচিতে কর্মচারীদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় প্রভাব পড়বে, এই নিয়ে ভাবেনি সরকার। বহু কর্মচারী দূরবর্তী এলাকা থেকে নিত্যদিন প্যাসেঞ্জারি করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অফিসে আসেন। খুব সকালে বাড়ি থেকে রওনা দেন তারা সময় মতো, যেহেতু আগে থেকে শুরু
হয়ে যাচ্ছে, তাই অফিস টাইম ধরতে এদের আরও সকালে বেরোতে হবে, কিন্তু আগে বের হলেই যে তারা গন্তব্যে যাওয়ার গাড়ি পাবে এমন নয়। অন্যদিকে সন্ধ্যায় আরও দেরিতে তারা গড়ে ফিরতে পারবেন, ফলে পরিবারের সঙ্গে সময় কাটানো, সন্তানদের পড়াশোনা দেখা, বৃদ্ধ মা বাবার দেখাশোনা সব কিছু চাপে পড়বে। বিশেষ করে মহিলা কর্মচারীদের মধ্যে সরকারের নয়া সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ বাড়ছে। অনেকের মত হলো বাস্তব পরিস্থিতি বিবেচনা না করে, কেবল ছুটির জন্য ক্যাবিনেট প্রচার না করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের একাংশ আরও প্রশ্ন তুলেছে, যদি সত্যি কর্মচারীর স্বার্থের কথা ভাবা হতো তাহলে আগে বকেয়া দিয়ে দিত, পদোন্নতি বা প্রমোশনের যে সমস্যাগুলো আছে সেটি সমাধান করতো, শূন্যপদে নিয়োগ এবং অনিয়মিত কর্মচারী যে সমাধান করা হতো, অনিয়মিত কর্মচারী যে নিয়মিত কোনো সমস্যা সেটা সমাধান করা হতো। বছরের পর বছর ধরে হাজার হাজার খালিপদ রয়েছে, একজন কর্মচারীকে একাধিক দপ্তরে কাজ সামলাতে হচ্ছে, শিক্ষক সংকট, স্বাস্থ্যকর্মীর অভাব, দপ্তরের জনবল ঘাটতি, সব কিছু মিলিয়ে সরকারি কর্মচারীদের উপর চাপ আগে থেকে চরমে। তার উপর এখন বাড়তি কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, অনেকেই প্রশাসনিক অত্যাচার বলে আখ্যা দিয়েছে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে কটাক্ষ, বিরোধীদের অভিযোগ সরকারি কর্মচারীদের বাস্তব সুবিধা না দিয়ে ছুটির ললিপপ দিকে অতিরিক্ত সময়ধারী পথ বেছে নিয়েছে সরকার। অন্যদিকে সরকার পক্ষে যারা রয়েছেন তারা চরম অসন্তুষ্ট, তিনি দলের স্বার্থে লাগে এমন কথা তো বলা যাবে না। একদিকে মূল্যবৃদ্ধি, অন্যদিকে বকেয়া দিয়ে না মেলা, তার উপর বাড়তি কাজের চাপ, সব মিলিয়ে কর্মচারীদের মধ্যে খুব দ্রুত জমছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই সিদ্ধান্ত নেওয়া আগে কর্মচারী সংগঠনগুলির সঙ্গে কতটা আলোচনা হয়েছে তাও নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে অভিযোগ, মতামত বা বাস্তব সমস্যা মূল বিচার না ভেবেই কর্মচারীদের উপর এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। অথচ একটা সুস্থ প্রশাসনিক ব্যবস্থায় কর্মচারীদের সঙ্গে আলোচনা ছাড়া এরকম বড় সিদ্ধান্ত কার্যকর করা সাধারণত কাম্য নয়। ত্রিপুরা সরকারের নতুন অফিস সময়সূচি এখন এক বড় রাজনৈতিক এবং প্রশাসনিক বিতর্কে পরিণত হয়েছে। বাইরে থেকে প্রতি শনিবার ছুটি যতটা আকর্ষণীয় শোনায়, ভিতরে অঙ্ক ততটাই বিস্ফোরক। বাস্তব বলছে কর্মচারীদের ঘাড়ে চাপানো হয়েছে অতিরিক্ত শ্রমের বোঝা। সেই সরকার কর্মচারীদের স্বস্তি দেওয়ার দাবি করছে, সেই সরকারের সিদ্ধান্তকে যদি প্রতি মাসে অতিরিক্ত 10 ঘন্টা বেকার শ্রম আদায় হয়, তাহলে তাকে কি কর্মচারী কল্যাণ বলা যায় নাকি শোষণের নতুন প্রশাসনিক মডেল বলা যায় বলতে হবে, সেটা কিন্তু কোশ্চেন মার্ক চলে আছে। কর্মচারীদের মেইন যে দাবি ছিল, বকেয়া দিয়ে অনিয়মিতদের নিয়মিতকরণ, ফিক্সড পে উইথড্রন, এমএসসিপির বঞ্চনা দূরীকরণ, 7 পে কমিশন কার্যকর, 8 পে কমিশনের জন্য কমিটি গঠন, এইচআরে যে সংশোধন, গ্র্যাজুইটির পরিমাণ সংশোধন, এইগুলি ছিল কর্মচারীদের মূল দাবি। কিন্তু কর্মচারীদের দাবি দেওয়াগুলি যেখানে আটকে আছে সেখানে অতিরিক্ত কাজের সময় বেড়ে গিয়েছে। যদিও কর্মচারীদের জন্য মাসে 2টা দিন এক্সট্রা ছুটির ব্যবস্থাপনা করা হয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ছুটির সাথে যে মোট কাজের সময় সেটা অনেকটা বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ।